নমস্কার, আমি সৌমি। তোমরা দেখছো সৌমিস ডেলি লাইফ। আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে সকাল সকাল জলখাবার খেয়ে পসরা সাজিয়ে বসে পড়েছি, দেখতেই পাচ্ছ। অনেক দিন হয়ে গেল, অনেক পুজো টুজো গেছে, কিন্তু পুজোর যেখানে বাসনপত্রগুলো আমরা রাখি, ঠাকুরের সব জিনিসপত্রগুলো রাখি সিংহাসনের পাশের এই ছোট ওয়ার্ড্রপটাতে, এইটা আর গোছানো হয়নি। ঠাকুরের জিনিসের তাকটা, আমার জিনিস রাখার তাকটা, দুটো তাক আছে, দুটো তাকই এত এলোমেলো হয়ে আছে যে কি বলবো। হাতের কাছে একটা জিনিস তাড়াহুড়োর সময় খুঁজে পাওয়া যাচ্ছে না। তাই ভাবলাম না, আর ঢিলেমিঢিলে চলবে না, আজকে কোনো মতে এই গোছাগুছির কাজটা আমাকে কমপ্লিট করতেই হবে। সিংহাসনে পাতার যে কাপড়গুলো থাকে সেগুলো ধোয়ার পরে ওই রকমই ভাঁজ করে এক জায়গায় রেখে দেওয়া হয়, কিন্তু ওয়ার্ড্রপের মধ্যেও পার্টিকুলার একটা জায়গা নেই যেখানে আমি কাপড়গুলোকে ভাঁজ করে রাখতে পারবো। তাই একটা বক্স আমি জোগাড় করেছি, এগুলো আমি অনলাইনে কিনেছিলাম। সেই বক্সটার মধ্যে সব কাপড় টাপড়গুলো যা যা আছে ঠাকুরের ভাঁজ করে রেখে দিয়েছি। তাহলে সব কাপড়গুলো এক জায়গায় থাকলে যখন আমি চেঞ্জ করব তখন খুঁজে পেতে সুবিধা হবে। এই ওয়ার্ড্রপটা গোছাতে গিয়ে আবার দুটো ধুনোর প্যাকেটও আমি খুঁজে পেয়েছি। ধুনো শেষ হয়ে গেছিলো, ভেবেছিলাম আনতে হবে, কিন্তু এখন দেখছি না, দুটো প্যাকেট রয়েছে। যাই হোক, ভালোই হলো, ওই দুটো ঢেলে রেখে দেব। আমাদের ঠাকুরের অনেক জিনিসপত্র আছে। আসলে আগে ভোগ টোগ দিয়ে অনেক বড় করে পুজো হতো, তখন থেকেই ঠাকুমার অনেক জিনিস রয়েছে। এই যে এক্ষুনি যে বাটিটা দেখালাম, সেটা আমার ঠাকুমার একটা পাথরের বাটি। আরও 2-3টে ঠাকুরের পাথরের বাটি, গ্লাস ছিল, কিন্তু সেগুলো ভেঙে গেছে। কিন্তু এই বাটিটার কোয়ালিটিটা এত ভালো, প্রতি বছর লক্ষ্মী পুজোতে এই বাটিটা আমরা ব্যবহার করি, এখনও অবধি ভালো আছে। যাই হোক, পুরনো জিনিস তো, তাই আবার ভালো করেই রেখে দিলাম। এখানে কিছু জিনিস আছে ঠাকুরের, আর ছাদের একটা মিসেপের ভেতরে তালাবন্ধ অবস্থায় বড় বড় জিনিসপত্রগুলো আছে। যদি কোনো দিনও আবার বড়োভাবে পুজো দেওয়া হয় তখন সেই জিনিসগুলো দরকার পড়বে। তোমাদের সাথে গল্প করতে করতে আমার গোছানো প্রায় হয়ে এসেছে। আসলে আগে যখন ভিডিও বানাতাম না তখন আমি এই কাজগুলো করতাম, এদিকে টুকটুক করে নিজের মতো, আর মা নিজের মতো রান্না করত। আর এখন ভিডিও করার জন্য না, রান্নাঘরেই দুজনকে সময়টা দিতে হয়। বেশ অনেক মাস হয়ে গেল, সেই জন্য আমি এগুলো গোছাগুছি করতে পারিনি। তারপরে আমার ওয়ার্ড্রপটাও গোছানো হয়নি। আমার ঘরে যেটা আছে, আমি জামা কাপড় রাখি, আমার পেছনেই দেখতে পাচ্ছ। দেখো, আমার ঠাকুরের জায়গাটা সবই গোছানো হয়ে গেছে। এবারে তাও একটু মনে হচ্ছে গুছিয়ে রাখা আছে। আর তাও চট করে কিছু যদি রাখার থাকে, সামনেটা ফাঁকা রেখেছি, ওখানে হাতের কাছে কিছু একটা রাখতে পারবো। আর মনে থাকবে এখানে সব ছোট ছোট জিনিসপত্র, এখানে বড়, এই যে এটাই বড় থালা। এবার স্নান করব, পুজো করব। খুব জল তেষ্টা পেয়েছে, আগে একটু জল খাই। পরিষ্কার করছিলামই যেহেতু, তাই ভাবলাম একটু আয়নাটাও মুছে নিই। আয়নাটা বেশ নোংরা হয়ে গেছে। আমার এই কাজটা করতে একদমই ভালো লাগে না। আয়না ময়লা হয়ে গেলেও আমি তার মধ্যেই মুখ দেখে যাই, কিন্তু মুছতে আমার খুব আলস্য লাগে। যাই হোক, আজকে মুছে নিলাম, যেহেতু পরিষ্কার করতে নেমেছি, তাই ওই ঝোঁকে ঝোঁকে একবারেই হয়ে গেল। আমার ওয়ার্ড্রপটাও একটু মুছে নেব। তারপর আজকে আছে আবার দোল পূর্ণিমা, ঠাকুরকে একটু আবির টাবির দিতে হবে। পুজো করতে যেহেতু আজকে একটু সময় বেশি লাগবে, তাই জন্য আমি একটু তাড়াহুড়োই করছি, যাতে পুজোটা একটু টাইম মতো করতে পারি। সারাদিনই পূর্ণিমা আছে, তাই জন্য ছেড়ে যাওয়ার কোনো ভয় নেই। যাই হোক, আবারও গল্প করতে করতে স্নান করে চলে এসেছি। ঠাকুর ফাকুর সব মোছানো হয়ে গেছে। এখন আমি ঠাকুরকে আগে একটু ফুল দিয়ে দিচ্ছি। এখানে মা ঠাকুরের জন্যে আপেল রেখেছিল আর কালো আঙুর রেখেছিল, আমি সেটাই ঠাকুরকে আজকে খেতে দিলাম প্রসাদে। আর বাবা মিষ্টি এনে দিয়েছিল, 2 রকমের মিষ্টি আনা হয়েছিল, সেই মিষ্টিগুলোও দিলাম।
প্রথমে পুরো পুজোটা কমপ্লিট করে নিলাম, তারপর এখানে একটা থালাতে করে, এটা ঠাকুরেরই থালা, আবির নিয়েছি, একটু লাল আবির, বাতাসা আর 2-4টে ফুল নিয়েছি, দিয়ে দিচ্ছি। আমার ঠাকুর পুজো দেওয়া হয়ে গেছে। আজ তো দোল পূর্ণিমা, তাই ঠাকুরকে একটু আবির টাবির দিলাম। দেখো, আবির দিয়ে বাতাসা দিয়ে আমি ছোট থেকেই দেখেছি আমার ঠাকুমাকে দিতে এভাবে, তাই মাও দিত, আমিও দিলাম। মা আজকে ঠাকুরের জন্য কালো আঙুর রেখেছিল, মিষ্টি এনেছিল আর আপেলও ছিল। এখন আমার পুজোটা হয়ে গেছে, ভাল লাগছে বেশ। আর 2টো রজনীগন্ধার মালাও এনেছিল। এই রাধা কৃষ্ণের ফটোটা আমার ঠাকুমার ছিল, মা ওটা রেখেছে, পুজো করে। তো ওইটাতে কোনো, এই ফটোটাতে কোনো শুভ দিন টিন থাকলে মা একটা করে রজনীগন্ধার মালা দেয়। আমার পুজো করাটা কেমন লাগলো তোমরা তাহলে কমেন্ট করে জানিও। দেখো, মা আজকে নিজের মতো রান্নাটা করে নিয়েছে, আমি দেখাতে পারিনি। এখানে আছে মসুর ডাল, এখানে আছে ডিমের ঝোল, আর ভাতটা ঢাকা দিয়ে রেখেছে। আর এখানে কতগুলো মিষ্টি আলু কেটে নুন হলুদ মাখিয়ে রেখেছে, আলুগুলো ভাজবে, দিয়ে আমরা খেতে বসে যাব। চলো তাহলে আজ ভিডিওটা এই পর্যন্তই রাখছি। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো, সাবস্ক্রাইব করো। দেখা হবে নতুন একটা দিনের ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি। টাটা।